নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। সত্যি বলছি, এই স্ক্রিপ্ট লিখতে বসে আমার হাত কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে। কারণ আগামীকালের পঞ্জিকা দেখে আমি থমকে গেছি। আগামীকাল শুক্রবার, 17 জুলাই, 2026 সাল। এই তারিখটা শুধু আপনার ক্যালেন্ডারের একটা দিন নয়, এই তারিখটা মেষ রাশির জন্য চিহ্নিত করা আছে। কোথায়? স্বয়ং শনিদেবের হিসেবের খাতায়, স্বয়ং হনুমানজির চোখে। যে চোখ লঙ্কা পোড়ানোর আগে মেঘের মতো লাল হয়ে উঠেছিল, সেই চোখেই তিনি দেখেছেন আগামীকাল মেষ রাশির উপর এমন একটি মহাযোগ আসছে, যা গত 5 বছরেও দেখা যায়নি। হ্যাঁ, 5 বছর। আমি সংখ্যা বাড়িয়ে বলছি না। পঞ্জিকার হিসেব বলছে সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি, 7টি গ্রহই আগামীকাল রাহু ও কেতুর মাঝে আটকা পড়েছে। 7টি গ্রহ একসঙ্গে, একটা ফাঁদে। আর সেই ফাঁদের ঠিক মাঝখানে পড়ে আছে আপনার রাশি, মেষ। আমি জানি আপনি হয়তো ভাবছেন, আবার কি বলবে? আবার ভয় দেখাবে। কিন্তু না, আজ আমি ভয় দেখাতে আসিনি। আমি সত্যি বলতে এসেছি। কারণ আগামীকালের এই যোগে মেষ রাশির জন্য এত বড় বিপদের ইঙ্গিত আছে যে, আমি যদি সত্যি না বলি, তাহলে আমার গুরুদেবতা আমাকে ক্ষমা করবেন না। হনুমানজি নিজে আজ রাতে আমার স্বপ্নে এসেছেন। বলেছেন, যা দেখেছিস, যা জানিস, সব বলে দে। ওদের সময় নেই। তাই শুনুন, মন দিয়ে শুনুন। আগামীকাল সকাল থেকে শুরু। সূর্য উঠবে ঠিক নিয়ম মতো, কিন্তু তার আলোতে মেশানো থাকবে রাহুর ছায়া। রাহু, যে গ্রহ মায়া, বিভ্রম আর ধোঁকা দেয়। আগামীকাল সারা দিন রাহুর প্রভাব এতটাই প্রবল হবে যে, আপনি যা দেখবেন তা সত্যি নাও হতে পারে। আপনি যাকে বিশ্বাস করবেন, সে আপনার শত্রু নাও হতে পারে, আবার হতে পারে। আপনি যাকে শত্রু ভাবছেন, তিনিই হয়তো আপনার শেষ রক্ষাকর্তা। কিন্তু আপনি বুঝতে পারবেন না। কারণ রাহু আপনার মস্তিষ্ককে ঘিরে ফেলবে। আর তখনই, ঠিক তখনই আপনার ক্যারিয়ারে, আপনার ব্যবসায়, আপনার প্রেমে, আপনার সংসারে একটা ঘটনা ঘটবে। এমন একটা ঘটনা, যা আপনি কল্পনাও করতে পারেননি। আমি কি বলছি জানেন? আমি বলছি, আগামীকাল আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের দিন। আর সেই সিদ্ধান্ত যদি আপনি একটুও আবেগের বশে নেন, যদি একটুও আগে পিছে না ভেবে নেন, তাহলে সেই সিদ্ধান্ত আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবে, যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। কিন্তু এর আগে আমি আরেকটা কথা বলে নিই। আগামীকাল শুক্রবার। শুক্রবারের অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মী। কিন্তু আগামীকাল মা লক্ষ্মী একা নন। তাঁর সঙ্গে আছেন শ্রী গণেশ, আছেন হনুমানজি, আছেন স্বয়ং শনিদেব। মানে কি? মানে আগামীকাল শুধু ভয়ের দিন নয়, আগামীকাল প্রতিকারের দিনও। কিন্তু প্রতিকার পেতে হলে প্রথমে জানতে হবে, বিপদটা আসছে কোথা থেকে। শুনুন, আমি এখন আপনার রাশির গ্রহের অবস্থান বলছি। মেষ রাশির অধিপতি মঙ্গল। মঙ্গল আগামীকাল দ্বিতীয় ও সপ্তম ভাবে অবস্থান করছে। দ্বিতীয় ভাব মানে অর্থ, পরিবার, কথা। সপ্তম ভাব মানে স্ত্রী, স্বামী, ব্যবসায়িক অংশীদার, শত্রু। মানে কি? মানে আগামীকাল আপনার মুখ থেকে এমন একটি কথা বের হতে পারে, যা আপনার সম্পর্ককে চিরতরে বদলে দেবে। আপনার সঙ্গীর সাথে এমন একটি তর্ক হতে পারে, যা ভাঙনের দিকে যাবে। আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে এমন একটি মতবিরোধ হতে পারে, যা আলাদা হয়ে যাওয়ার কারণ হবে। আর সেই আলাদা হওয়ার পর আপনি যখন ফিরে তাকাবেন, তখন দেখবেন আপনার পকেট ফাঁকা, আপনার মন ভাঙা, আর আপনার সামনে দাঁড়িয়ে আছে রাহুর হাসি। আর শুধু মঙ্গল নয়, শনি। শনিদেব আগামীকাল আপনার দশম ভাবে আছেন। দশম ভাব মানে কর্ম, সম্মান, অবস্থান। শনি যখন দশম ভাবে বসে, তখন তিনি চাকরি বা ব্যবসায় এমন একটি বাধা তৈরি করেন, যা আপনি ভাঙতে পারবেন না। আমি কি বলছি জানেন? আমি বলছি, আগামীকাল আপনার অফিসে বা ব্যবসায় এমন একটি ঘটনা ঘটতে পারে, যা আপনার পদমর্যাদা নিয়ে প্রশ্ন তুলবে। আপনার বস হয়তো আপনাকে এমন একটি কাজ দেবেন, যা করা অসম্ভব। আপনার ক্লায়েন্ট হয়তো এমন একটি দাবি করবেন, যা আপনি পূরণ করতে পারবেন না। আর যখন আপনি পারবেন না,
তখন তারা আপনার উপর আঙুল তুলবে, বলবে এই মানুষটা পারছে না। আর বৃহস্পতি আছেন আপনার পঞ্চম ভাবে। পঞ্চম ভাব মানে সন্তান, প্রেম, বুদ্ধি। বৃহস্পতি যখন পঞ্চম ভাবে থাকেন তখন তিনি বুদ্ধি দেন। কিন্তু রাহুকেতুর এই জটিল যোগে বৃহস্পতির সেই বুদ্ধি কাজ করবে না। কারণ রাহু ও কেতু এই দুই ছায়াগ্রহ আগামীকাল এমন একটি জাল বুনবে যাতে বৃহস্পতির আলো আটকে যাবে। মানে আগামীকাল আপনার বুদ্ধি কাজ করবে না। আপনি যা ভাববেন ঠিক তা ভুল হবে, আপনি যা ভাববেন ভুল তাই ঠিক হবে। আর এই বিভ্রান্তির মধ্যে আপনি যখন কোনো সিদ্ধান্ত নেবেন তখন সেই সিদ্ধান্তের ফল হবে ধ্বংস। কিন্তু আমি এখনও সব বলিনি, আমি এখনও সবচেয়ে বড় কথা বলিনি। আগামীকাল মেষ রাশির জন্য সবচেয়ে বড় বিপদ আসবে আপনার পরিবার থেকে। হ্যাঁ, আপনার নিজের ঘর থেকে, আপনার নিজের রক্ত থেকে। পঞ্জিকা বলছে আগামীকাল চন্দ্র আপনার চতুর্থ ভাবে আছেন। চতুর্থ ভাব মানে মা, বাড়ি, মানসিক শান্তি। চন্দ্র যখন চতুর্থ ভাবে থাকেন তখন তিনি মায়ের মতো স্নেহ দেন। কিন্তু রাহুর প্রভাবে সেই চন্দ্র অশান্ত হবেন। মানে আগামীকাল আপনার মায়ের সাথে, আপনার বাড়ির কারো সাথে এমন একটি কথা হবে যা আপনার সম্পর্ককে চিরতরে বদলে দেবে। আপনি হয়তো মাকে কিছু বলবেন যা তিনি সহ্য করতে পারবেন না, অথবা মা আপনাকে কিছু বলবেন যা আপনি সহ্য করতে পারবেন না। আর সেই এক কথার জের ধরে বাড়িতে এমন অশান্তি তৈরি হবে যার শেষ থাকবে না। আর শুধু মা নয়, আগামীকাল আপনার সন্তানেরও বিপদ। কারণ পঞ্চম ভাবে বৃহস্পতি আছেন কিন্তু রাহুর ছায়া সেখানেও। মানে আগামীকাল আপনার সন্তান হয়তো স্কুলে বা কলেজে এমন কিছু করবে যা তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলবে। অথবা আপনার সন্তানের স্বাস্থ্য নিয়ে এমন কিছু ঘটবে যা আপনাকে অস্থির করে তুলবে। আমি ভয় দেখাচ্ছি না, আমি শুধু পঞ্জিকা পড়ছি। পঞ্জিকা বলছে সাবধান। এখন সবচেয়ে ভয়ঙ্কর কথা, আগামীকাল রাত 11টা থেকে ভোর 4টা পর্যন্ত। এই সময়টাতে রাহুর প্রভাব চরমে থাকবে। এই সময়টাতে যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে আপনার স্বপ্নে এমন কিছু দেখতে পারেন যা আপনার মনকে দোলা দিয়ে দেবে। আর যদি আপনি জেগে থাকেন তাহলে আপনার মন এমন কিছু ভাববে যা ভাবার নয়। তাই আমি বলছি আগামীকাল রাত 11টার আগেই সব কাজ সেরে ফেলুন। তারপর হনুমান চালিসা পাঠ করুন, মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন। আর ঘুমানোর আগে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন সারা রাত। কারণ আলো থাকলে রাহুর ছায়া ঘরে ঢুকতে পারে না। আমি কি বলছি জানেন? আমি বলছি আগামীকাল আপনার জীবন বদলে যাবে। ভালো হোক আর মন্দ হোক, বদল হবে। সেই বদল আপনি কিভাবে নেবেন সেটা নির্ভর করছে আপনার উপর। কিন্তু সতর্ক থাকুন, কারণ আগামীকালের প্রতিটি মুহূর্তই একটি ফাঁদ। প্রতিটি কথাই একটি অস্ত্র। প্রতিটি সিদ্ধান্তই একটি পাথর যা হয় আপনার পায়ের নিচে মজবুত ভিত্তি হবে, নয়তো মাথায় পড়ে চুরমার করবে। তাই আমি আবার বলছি আগামীকাল সাবধান। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই হনুমানজিকে স্মরণ করুন। বলুন জয় বজরংবলী, তারপর মুখ ধুলে স্নান সেরে একটি লাল ফুল নিয়ে হনুমানজির ছবির সামনে রাখুন। যদি ছবি না থাকে তাহলে মনে মনে কল্পনা করুন হনুমানজি আপনার সামনে দাঁড়িয়ে আছেন। লঙ্কা পোড়ানোর আগের মতোই তাঁর চোখ লাল, তাঁর গদা মাটিতে ঠেকানো। তিনি বলছেন ভয় পেও না, আমি আছি। কিন্তু সাবধান থেকো। এই সাবধানতার মধ্যেই আছে আপনার মুক্তি। কারণ হনুমানজি শুধু ভক্তের ভয় দূর করেন না, তিনি ভক্তের ভুলও ধরিয়ে দেন। আর আগামীকাল আপনার ভুলগুলো ধরিয়ে দেওয়ার দিন। কি কি ভুল? প্রথম ভুল অহংকার। মেষ রাশি মানেই অহংকার। আপনি জানেন আপনি শক্তিশালী, কিন্তু আগামীকাল সেই শক্তিই আপনার দুর্বলতা হবে। কারণ আপনি যখন অহংকারে কোনো সিদ্ধান্ত নেবেন তখন রাহু সেই সিদ্ধান্তকে এমনভাবে ঘুরিয়ে দেবে যা আপনি চাননি। দ্বিতীয় ভুল আবেগ। মেষ রাশি মানেই আবেগ। আপনি দ্রুত রেগে যান, দ্রুত শান্ত হন। কিন্তু আগামীকাল রাহুর প্রভাবে আপনার রাগ এমন হবে যা কখনো শান্ত হবে না।
আর সেই রাগের আগুনে আপনি পুড়বেন, আপনি নিজেও, আপনার চারপাশের মানুষরাও। তৃতীয় ভুল, বিশ্বাস। মেষ রাশি মানুষকে দ্রুত বিশ্বাস করে। কিন্তু আগামীকাল আপনার সেই বিশ্বাসই হবে আপনার শত্রু। কারণ রাহু এমন একজনকে আপনার সামনে আনবে, যাকে দেখে আপনার মনে হবে, এই মানুষটা আমার। কিন্তু তিনি আপনার নন। তিনি রাহুর পাঠানো এক প্রতিচ্ছবি, যার কাজ হল আপনাকে ধ্বংস করা। তাই আমি বলছি, আগামীকাল কারও কথা বিশ্বাস করবেন না। কাউকে কিছু বলবেন না। কোনো সিদ্ধান্ত নেবেন না। শুধু হনুমানজির নাম জপ করুন। আর অপেক্ষা করুন দিন শেষ হওয়ার। কারণ সূর্য অস্ত গেলেই রাহুর প্রভাব কমতে শুরু করবে। আর তখন আপনি দেখবেন, যে বিপদটা এত বড় মনে হয়েছিল, তা আসলে এত বড় ছিল না। কিন্তু আমি এখনও সব বলিনি। আমি এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিকার বলিনি। আগামীকাল সকালে, যত তাড়াতাড়ি সম্ভব, 11:45 মধ্যে, অর্থাৎ রাহুকালের আগে, আপনাকে একটি বিশেষ কাজ করতে হবে। কি সেই কাজ? একটি নারকেল নিয়ে তার উপর হনুমানজির নাম লিখুন, জয় বজরংবলী। তারপর সেই নারকেলটি আপনার বাড়ির প্রধান দরজার সামনে রেখে দিন। এবং বলুন, হে হনুমানজি, এই নারকেল আপনার চরণে। আমার ঘরকে রক্ষা করুন। আমার পরিবারকে রক্ষা করুন। আগামীকালের সমস্ত বিপদ এই নারকেলের মধ্যে বন্দী করে দিন। এই কাজটি করতে পারলে আগামীকালের অর্ধেক বিপদ কেটে যাবে। বাকি অর্ধেক কাটবে মন্ত্র জপে। কি মন্ত্র জপবেন? ও হনু হনু রুদ্রায় নমঃ। এই মন্ত্রটি আগামীকাল 1008 বার জপ করুন। 1008 বার। সংখ্যাটা ছোট নয়। কিন্তু আগামীকালের বিপদের মোকাবিলায় এই সংখ্যাটা কিছুই না। কারণ এই মন্ত্রের প্রতিটি জপেই আপনার চারপাশে একটি রক্ষাকবচ তৈরি করবে। রাহুর ছায়া যেন আপনার কাছে আসতে না পারে, কেতুর ফাঁদ যেন আপনার পায়ে না লাগে, শনির দৃষ্টি যেন আপনার উপর না পড়ে, এই মন্ত্রই হবে আপনার ঢাল। আর শুধু মন্ত্র নয়। আগামীকাল যদি সম্ভব হয়, তাহলে একটি হনুমান মন্দিরে যান। যদি না পারেন, তাহলে বাড়িতেই হনুমানজির ছবির সামনে একটি প্রদীপ জ্বালান। আর বলুন, হে বজরংবলী, আপনি আমার রক্ষক। আপনি আমার পথপ্রদর্শক। আগামীকালের এই সংকটে আপনি আমার সাথে থাকুন। বিশ্বাস করুন, হনুমানজি থাকবেন। কারণ তিনি কখনো ভক্তকে একা ছাড়েন না। তিনি রামের ভক্ত। আর যারা রামের ভক্ত, তারা কখনো পরাজিত হয় না। কিন্তু আমি আবার বলছি, সাবধান। আগামীকাল সারা দিন আপনার মোবাইল ফোন থেকে দূরে থাকুন। কারণ রাহু ডিজিটাল জগতেও তার প্রভাব বিস্তার করে। আগামীকাল আপনার ফোনে এমন একটি মেসেজ আসতে পারে, যা আপনাকে বিভ্রান্ত করবে। এমন একটি কল আসতে পারে, যা আপনাকে ভুল পথে নিয়ে যাবে। তাই আমি বলছি, ফোন ব্যবহার করবেন না। যদি করতেই হয়, তাহলে হনুমানজির নাম জপ করে তারপর ফোন ধরুন। আর আগামীকাল রাস্তায় বেরোবেন না। যদি বেরোতেই হয়, তাহলে গাড়ি চালাবেন না। পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন। কারণ আগামীকাল রাহুর প্রভাবে আপনার মনোযোগ থাকবে না। আপনার হাত পা ঠিকমতো কাজ করবে না। আর এই অবস্থায় গাড়ি চালালে দুর্ঘটনা ঘটবেই। আমি কি বলছি জানেন? আমি বলছি, আগামীকাল আপনার জীবন একটি সুতো ঝুলছে। সেই সুতোটি যদি আপনি নিজের হাতে কাটেন, তাহলে পড়ে যাবেন। কিন্তু যদি সেই সুতোটি হনুমানজির হাতে দেন, তাহলে তিনি আপনাকে তুলে নেবেন। তাই এখনই সিদ্ধান্ত নিন। এখনই ঠিক করুন, আগামীকাল আপনি কি করবেন। আমি শুধু পথ দেখিয়ে দিলাম। এখন পথ চলা আপনার। জয় বজরংবলী। জয় মা লক্ষ্মী। জয় শনিদেব। আর হ্যাঁ, আগামীকাল রাতে ঘুমানোর আগে একবার মনে করে দেখবেন, আজকের এই সতর্কবাণীটা কারো কথা ছিল না। এটা ছিল হনুমানজির ইঙ্গিত। তিনি চান আপনি বাঁচুন। তিনি চান আপনি সুস্থ থাকুন। তিনি চান আপনার পরিবার অক্ষত থাকুক। তাই তাঁর কথামতো চলুন। আর দেখবেন, আগামীকালের সূর্যাস্তের পর আপনার মনে হবে, আজ আমি বেঁচে গেছি। কিন্তু যে মানুষগুলো এই সতর্কবাণী শুনেও উদাসীন থাকবে, যে মানুষগুলো হনুমানজির নাম নেবে না, যে মানুষগুলো আগামীকাল অহংকারে, আবেগে, বিশ্বাসে ভুল করবে,
তাদের জন্য আছে অন্ধকার। সেই অন্ধকারে তারা হয়তো পড়বে, আবার উঠবে, কিন্তু সেই যাত্রায় তারা অনেক কিছু হারাবে। আমি চাই না আপনি হারান। তাই আমি বলছি, আগামীকাল সাবধান। নিজেকে সাবধান করুন, আপনার পরিবারকে সাবধান করুন, আর হনুমানজিকে স্মরণ করুন। কারণ তিনিই একমাত্র শক্তি, যিনি রাহুকেতুর এই জটিল যোগে আপনাকে রক্ষা করতে পারেন। জয় বজরংবলী।